আসসালামু আলাইকুম বন্ধুরা, আজের লাভি কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। গলদা চিংড়ি ফ্রাই। গলদা চিংড়ি ফ্রাই করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা এখানে 1.5 কেজি গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়িটা আমরা প্রথমে কেটে নেব। কেমনভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে শাশুড়ি বৌমা মিলে দুজনে চিংড়িটা কেটে নেবো। ও একটা চিংড়ি ধরেছে, আমিও একটা ধরেছি। কেমনভাবে কাটবো, ও বটিতে কাটবে, আমি কাঁচিতে কাটবো। প্রথমে চিংড়ির এই মোটা এই ধারালো মানে তরোয়ালের মতো যে এটা আছে কামড়াচ্ছে শক্ত কাঠি, এটা আমরা কেটে দেবো। তারপরে আমি প্রথমে চোখ দুটো কেটে দিচ্ছি। আর আমি এখানে দাঁড়াগুলো কেটে দিচ্ছি। তারপরে চিংড়ির এইগুলো একটু কেটে দেবো। এগুলোকে আমরা চিংড়ির গোঁপ বলে থাকি। এগুলোকে সামান্য কাটবো। আর এই দাঁড়ার এই শক্ত অংশটা এটা কেটে দেবো। আর এটা দাঁড়ার এই দুটো কেটে দেবো, এভাবে থাকবে। এবারে এই পালকগুলো একটু আগা ছিটে দেবো লেজের কাছে। এখানে একটা শক্ত আছে, এইটা কেটে দেবো। এবারে আমি প্রথমে পিঠের চালটা কাটছি। না, আমি এটা কেটে দিই, না কেটে দিলে মাথার ঘিটা পার করতে পারবো না। আচ্ছা, এইখান থেকে কাঁচিটা ঢুকিয়ে দিলাম, এ পাত্রে দিলাম। শক্ত অংশটা বেরিয়ে গেল। দেখুন এখানে একটা নোংরা ময়লা থাকে, এটা চিংড়ির এই ময়লাটা আমরা বার করে দিলাম। হয়ে গেছে। ঘিটা বার করব না, ঘিটা খুব টেস্টফুল হয়, তেলের মধ্যে ঘিটা গেলে খুব ভালো লাগে। এবারে চিংড়ির পিঠের চালটা এইভাবে কেটে দেবো। এখানে একটা চিড়ে একটা কালো অংশ আছে, যেটা শিরা বলি আমরা, সেই শিরাটা বার করব। হচ্ছে। এই তো সরু খুব, এর বার হয়ে গেছে। এই বার হয়েছে, এই তো এইটা, এই শিরাটা বার করে দেবেন। এটা পিঠের চালে থাকে, এটা খেতে নেই। এইভাবে আমরা সব চিংড়িগুলো আস্তে আস্তে কেটে নেবো। রেখে দিচ্ছি একটা পাত্রে। কাটা শুরু করেছি, এত জ্যান্ত কাটতে পারছি না, লাফাচ্ছি শুধু। লাভিবা গলদা চিংড়িতে কি খাবে? ভাত আর কচি আমার দেবে? কেন দেবে না? আমি কি করেছি? তুমি সব খাবে একা? ও, আর তোমার আব্বা দেবে তো? আর দাদু? ও তো সবার দেবে। সবার দেবে, আমি বাদ। কচিমা বাদ তো? কচি আব্বা বাদ। বেটি? বেটি এখানে নেই তো? তাহলে বেটির কথা বলতেছো? বেটি কোথায় আছে? ছাদে নেই, স্কুলে তো। বেটি তো মিশনে। মিশনে পড়তে গেছে। এই চিংড়ি কে এনেছে? কে কিনে? ও, দাদি কিনে এনেছে না? লাভি, ও লাভি, লাভি, তুমি কালকে মেলায় গিয়েছিলে তো? মেলায় গিয়েছিলে? চৌধুরীর চকে। ওই পাড়ায় হয়েছে? তুমি দেখে এসছো? কি হচ্ছিল কি সেটা? অনেক দোকান বসছে। কি দোকান বসেছে? জিলিপি আর কি গোজা?
গাড়ি দোকান। গাড়ি দোকান ছিল? ও না, আমার নিয়ে যাওনি তো। এই শিরাগুলো কেটে দাও, পিঠে চালে শিরাগুলো তুমি কাটো। শক্তই শক্ত বলে তো আমি বটিতে দিলাম। চিংড়িগুলো আমাদের বাসা প্রায় হয়ে এসেছে। এবার আমরা পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। তো দাও, একটা একটা করে দাও। চিংড়িগুলো আমরা এখন ধুয়ে নেবো, পানিতে দিয়ে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নেবো। নাতিও দিচ্ছে, ও কাজ শিখছে, ভবিষ্যতে রান্না বান্না করবে। আর আমাকে রান্না করে খাওয়াবে তো? হাত দেবে? চিংড়িকে ধোবে। চিংড়ি ধোবে না? হয়ে গেছে ধোয়া? বন্ধুরা, চিংড়িটা আমরা কেটে পরিষ্কার করে নিয়েছি। পিঠের চালগুলো মাথা থেকে নোংরা বার করে দিয়েছি। এইভাবে আপনারা চিংড়িটা ভালো করে ধুয়ে নেবেন। এখানে কিছু ময়লা থাকলে পেটটাও ভালো করে এরকম খেলিয়ে ধুয়ে নেবেন। চিংড়ি এই গাড়ার মধ্যে অনেক সময় অনেক নোংরা থেকে থাকে। দিয়ে না ওটা দিয়ে না, ভালো করে ধুয়ে নিন। না, তুমি দিতে পারবে না, সরে যাও। এই নাও তুমি রাখো। বন্ধুরা, আমরা একটা ইট দিয়ে, ইটের চারদিকে একটা বাউন্ডারি দিয়ে একটা চুলা বানিয়ে রেখেছি। এখানে মজা করে আমরা অনেক সময় মানে চুলাটাতে রান্না বান্না করে খাই। আর আমি আগে থেকে চুলোটা সাজিয়ে দিয়েছি, মানে ওই যে গলদা চিংড়ির ফ্রাইটা করব তার আগে প্রথমে আমি চুলোটা ধরিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কেমনভাবে ফ্রাই করবো সেগুলো দেখাবো। আমি চুলটা হচ্ছে চুলোটার মধ্যে কিছু তুঁচ দিয়ে দিয়েছি। আমাদের গ্রামের দিকে তুঁচ দিয়ে দিলে ভালোভাবে ধরে। তারপর কাঠগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমরা চুলোটা ধরাবো, তার জন্য উপর থেকে কেরোসিন দিয়ে দিচ্ছি। চুলাটা এবারে ধরিয়ে নেবো। চুলোটা আমার ধরে উঠেছে। এবারে আমি গলদা চিংড়িটা ফ্রাই করার জন্য মশলাগুলো দেখিয়ে দেবো। বন্ধুরা, গলদা চিংড়িটা আমরা ফ্রাই করব। চিংড়িগুলো আমরা সমস্ত ধুয়ে নিয়েছি। গলদা চিংড়ি ফ্রাই করার জন্যে এমন কিছু উপকরণ লাগে না, সামান্য কিছু মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা ভেজে নিতে পারবো। গলদা চিংড়ি যে ভাজবো তার জন্য যে উপকরণগুলো আমরা রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য আছে এখানে পেঁয়াজ, আদা রসুন ছেঁচা, এটা কিন্তু আমার বাটা নয়, আর কিছু কাঁচা লঙ্কা গোটা আর চিরানো, আর আছে এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আচ্ছা বারবির মশলা, স্বাদ মতো লবণ, আর জিরা ধনিয়ার এর মুখটা খুলে দাও। জিরা ধনিয়া, হ্যাঁ জিরে এবং ধনে, এই কয়েকটি উপকরণ দিয়ে আমি গলদা চিংড়িটা ফ্রাই করব। জ্বালা করবে, ঝাল লাগবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ভাজার জন্যে হলুদ। খুব বেশি হলুদ দেবো না, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কার গুঁড়ো। এই কটা দিয়ে আমরা চিংড়িটা খুব ভালো করে মাখাবো ম্যারিনেট করার জন্যে। চিংড়িটার গায়ে আপনারা এইরকমভাবে মশলাগুলো ঢুকিয়ে দেবেন যাতে চিংড়িটা খুব ভালোভাবে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, খেতেও টেস্টি লাগবে। জ্বালা করবে কিন্তু লাভি ওইভাবে হাত দিও না, সব জিনিসে তুমি হাত দিচ্ছ দেখছি, বদমাইশ হয়েছে খুব। এইভাবে সমস্ত মশলা দেওয়ার পরে 5-6 মিনিট রেখে দিলে তাই যথেষ্ট। খেতে খুব ভালো এমনি লাগে। গলদা চিংড়ি আপনি কড়াতে দিয়ে মিনিট 2 নেড়ে নিলে, গলদা চিংড়ি হোক, কোড়া চিংড়ি হোক, বাগদা চিংড়ি হোক, চিংড়ির একটা টেস্ট আলাদা। চিংড়ি ভাজলেই তার সেন্ট আলাদা আসে, আর খেতেও খুব স্বাদি হয়। যে যাইভাবে ভাজুক না কেন, চিংড়ির একটা টেস্ট আলাদা। আমাদের আপনারা এর ভিতরে কাঠি দিয়ে দিতে পারেন, কাঠি দিলে সোজা থাকে। অনেকে চিংড়ির মাথার মধ্যে কাঠি দিয়ে দেয়, দিয়ে সোজা রাখে। আমার চিংড়িগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো।
চিংড়িটা ভাজার জন্য আমি চুলোয় কড়াটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তেলটা ঢেলে দিব। ভাজার জন্য তেলটা আমরা দিয়ে দিচ্ছি। ভাজার জন্য একটু পরিমাণে বেশি তেল লাগে সবসময়, যেহেতু ফ্রাই হবে। তেলটা গরম হয়ে এসছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো নাড়বো, হালকা লাল লাল হয়ে এলে তখন মশলাগুলো সব অ্যাড করবো। পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করবো না, কারণ এখানে তো চিংড়ি ফ্রাই হবে। আর পেঁয়াজটা যদি আমরা বেশি ফ্রাই করে নিই তখন চিংড়িটা ভাজা কম থাকবে আর পেঁয়াজটা পুড়ে যাবে। ওই জন্যে চিংড়িটা একটু মিনিট খানেক একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি সমস্ত চিরানো যে কাঁচা লঙ্কাগুলো ছিল কিছু গোটা আছে ওটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি ওই পেঁয়াজের ওপর আমার ছেঁচানো যে আদা রসুনগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। এরকমভাবে আরও 5-6 সেকেন্ড নাড়ব। 5-6 সেকেন্ড আমরা নেড়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লবণটা আমার গলদা চিংড়ির মতো কিছু মাখা আছে, তাই লবণের পরিমাণটা আরও একটু কম দিলাম। আপনারা যেমন চিংড়ি নেবেন তার মতো ওই লবণ ব্যবহার করতে পারেন। লবণটা আমি কম রেখেছি আমার চিংড়ির পরিমাণ মতো। এবারে দিয়ে দেবো, ওখানে আমার হলুদ মাখানো আছে, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আর গলদা চিংড়ি ভাজাতে একটু লঙ্কা ভালো লাগে বেশি, আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই শুকনো লঙ্কা 2 চামচের পরিমাপের মতো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে এক এক করে চিংড়িগুলো কড়াতে দিয়ে দিলাম। এক পিঠটা হোক ভালো করে। এইভাবে সমস্ত চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়ির মশানো যে মশলাগুলো মাখিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে দিই। চিংড়িটা ফ্রাই হতে সময় লাগবে, যতক্ষণ না ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়বো চাড়বো কড়ার মধ্যে। আপনারা অপেক্ষা করুন চিংড়িটা ফ্রাই হওয়া পর্যন্ত। চিংড়িগুলো আমাদের ফ্রাই হয়ে আসছে। 4-5 মিনিটের মতো আমরা নেড়ে নিয়েছি। চুলোটা খুব বড়, আগুনটা হচ্ছে খুব জোর। চিংড়িটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এবারে আমরা উপর থেকে একটু বারবির মশলা দিয়ে দেবো। আগে দিতাম, কারণ আগে দিলে ধরে যাওয়ার ভয় ছিল। আর দিয়ে দেবো হালকা ধনিয়ার গুঁড়ো আর হালকা জিরার গুঁড়ো। এই দিয়ে আমি আরও মিনিট খাই নেড়ে নেবো। চিংড়িটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি উনুন থেকে কড়াটা নামিয়ে নেবো। সম্পূর্ণ আমার চিংড়িটা রেডি। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। চিংড়িগুলোর কালার দেখুন কত সুন্দর হয়েছে। ফ্রাইটাও সুন্দর হয়েছে। চিংড়িটা আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, চিংড়িটা তো একটা পাত্রে নিয়েছি, এখানে তো তেমন কোনো পাত্রে নেই, কড়াতে নিয়ে নিয়েছি। খেয়ে দেখবো কেমন হয়েছে আমাদের চিংড়ি ভাজাটা। আমি চিংড়ির ডাঁটা খাবো, ডাঁটা তো খুব বড় লাগছে। আর দেখুন সৈন্য সামন্ত সব আমার হাজির যুদ্ধের জন্য, কিন্তু মেন যুদ্ধের সময় এদের কারো খুঁজে পাই না। কি খাবে নাকি চিংড়ি খাওয়ার জন্য সব পার্টি সব চলে এসছে। না, সবাই না।
চিংড়িটা লাভিতে দিতে হবে। সব বানিয়ে নাও। জ্যান্ত চিংড়ি খেতে খুব ভালো লাগছে না? পারবে না তুমি এটা এইটা খাও, খাও, এই মাংসটা খাও, মাংসটা খাও। এটা খাও, এটা খেতে পারবে। কেন? এটা তো, এইটা দিতে হবে। করে হ্যাঁ গরম আছে, গরম আছে, গরম আছে। আমি দিচ্ছি। চিংড়ির থেকে চিংড়ি ডাঁড়া খেতে খুব ভালো লাগে আমার। দাঁড়া খেতে তো ভালো লাগবে। আমরা বুড়ো বয়স দাঁড়া খেয়ে মরবো, আমরা একটু মাংস খাই। বন্ধুরা, চিংড়ি যেভাবে ভাজুন এর টেস্ট আলাদা। যে কোনো চিংড়ি, ছোট বড় যাই চিংড়ি, চিংড়ি খেতে এমনি নাও খাবার ভালো লাগে। দেখা বাচ্চারা তো বাইরে চিংড়ি আনলে বেশি লাফালাফি করে, আর চিংড়ি বড়রা ঘিটা হেভি লাগে। লাফালাফি করে না অন্য কারণে, লজ্জার কারণে। খাবার আশা থাকে চিংড়ি খা, এবং বড় চিংড়িটা। হ্যাঁ, যদি না পানি এনেছো? দেখো আমি একটু মাথাটা খাই, একটু ঘি আছে। লেগেছে? মাথাটা খেয়েছো? আমি খাচ্ছি বলে লাইয়া রেখে যাচ্ছে। বন্ধুরা, চিংড়ির মাথাটা খাচ্ছি, বুড়ো বয়সে মরে যাবো। খেয়ে নি, বউরা দেবে, ওই জন্য খেয়ে নিচ্ছি। না তোমরা এবার এগুলো খাও। কোনটা খাবে? এইগুলো খাবে না আমি দাও পানি দাও। কি সীমানে না তাড়াতাড়ি। চিংড়িগুলো একদম মুজমুজ করছে, জ্যান্ত চিংড়ি তো। চিংড়ির উপরে এই কাটার জন্য বেশ মশলাগুলো ভালো ঢুকেছে। চিংড়ি ভাজা হয়ে গেছে তো জানতো না না, না টাটকা চিংড়ি, জানতো যেটা টাটকা? পদার্থ চাইছে। কোড়ায় আর টাটকা আছে, ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্রথমে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবসময় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও যখন ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাই আপনাদের সাহায্য আমাদের খুব কাম্য। আমাদের পাশে থাকার জন্য আপনাদের আমরা অনুরোধ করছি। এই বলে আমরা আজকে বিদায় নিচ্ছি।